হনুমানজির এই বড় মূর্তিটার পেছন দিয়ে রাস্তা ছিল পাইন ফরেস্টে ঢোকার। লাভার পাইন ফরেস্টের সাথে কম্পেয়ার করে বললে এটা অনেকটাই ছোট। ঠান্ডা আছে বল ভেতরে? পাইন ফরেস্ট দেখে নিয়ে আমরা মোনাস্ট্রি যাই, তারপরে যোগীঘাট। পাহাড়ের রাস্তা একটু আঁকাবাঁকা হবেই, তবে ভিউ নিয়ে কোনো কমপ্লেন নেই। এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট যোগীঘাট। আর লেপচা ফলসে যাওয়া হচ্ছে না, রাস্তা বন্ধ। এটা দারুণ। পরিষ্কার। বরফ জলের মতো ঠান্ডা জল, যেহেতু খুব রোদ তাই জলটা খুব সুন্দর লাগছে। ওয়াটারফলসের বাইরেই কিছু খাবারের দোকান আছে, সেখান থেকে ফুচকা আর মোমো খেলাম। পাহাড়ের মোমো খুব ফেমাস হলেও বেশি ভালো লেগেছে ফুচকাটা খেতে। আজকের মতো সাইট সিন তো কমপ্লিট। সাইট সিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমাদের একটু পেট পুজো করে আমাদের হোমস্টের দিকে রওনা হই। হাত পা মুখ ধুয়ে কাঁসার থালায় লাঞ্চ করতে বসলাম। ভাত, ডাল, মুচমুচে করে করলা ভাজা, কোয়াশের তরকারি, একটা লোকাল শাক ভাজা, মাংস আর আচার। অরেঞ্জ হোমস্টের খাবার আমি আগেও বলেছি খুব ভালো করে। পেছনের ভিউটা খুব সুন্দর না? এই যে উপরে চাঁদ আর এই যে পাহাড়ের গায়ের বাড়িগুলোর আলো জ্বলছে। এইটা হচ্ছে এখানে রাত্রিবেলার ভিউ। ইভিনিং স্ন্যাক্সে গরমা গরম ভেজ পকোড়া আর চা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কালকে রাত্রিবেলা আমি ঘুমিয়ে খেয়েছি, তাই রাত্রিবেলা কিছু ভিডিও করিনি। ডিনারে ওরা রুটি বা ভাত যেটা তোমরা চাও সেটাই দিচ্ছে, তার সাথে ডিমের তরকারি, ডাল, আলু ভাজা এগুলোও দিচ্ছে। আর ঘরেই খাবার নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকালবেলা ভিউটা দেখবে এখানের। এইটা হচ্ছে ব্যালকনির থেকে ভিউ সকালবেলার। আজকে কাঞ্চনজঙ্ঘা ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। এখান থেকে একদম অল্প দেখা যাচ্ছে, নিচে গেলে ভালো করে দেখতে পাবো। সবাইকে টাটা, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।